হাই, আমি তমগ্ন। আজকের নতুন ভিডিও নিয়ে এসেছি। একটা মেল পড়ব এবং সেটা নিয়ে ডিসকাস করব, কারণ মেলটার টপিক এবং তার সঙ্গে অন্যান্য মানুষের প্রবলেম অনেকের দেখছি এক, মানে বহু লোক এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করছে কি করব না করব, এবং আমার মনে হলো মেলটা খুব দরকারি এই মুহূর্তে, যাতে শুধু তাকে নয় যে লিখেছে, আরও অনেককে হেল্প করা যায়। তো সেটা নিয়ে আজকে ভিডিও। বাট তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যদি তুমি কথা বলতে চাও আমার সাথে, যদি তোমার মন খারাপ থাকে, যদি তুমি বুঝতে না পারো কী করবে, কি হচ্ছে, এবং তোমার জায়গায় আমি থাকলে কি করতাম, আমি কি ভাবতাম, তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো আমার ফেসবুক পেজে গিয়ে, এবং আমরা কথা বলবো সময় অনুযায়ী। যাই হোক, আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, গিয়ে একবার দেখে নিও যদি তোমার ইচ্ছে হয়। না হলে মেল তো করতেই পারো, কমেন্ট করতে পারো এই ভিডিওতে, ঠিক আছে? যাই হোক, মেলটায় ঢুকবো। মেলটা লিখেছে একটি ছেলে কলকাতা থেকে। তো তার সঙ্গে তার গার্লফ্রেন্ডের সম্পর্ক ছিল এবং লাস্ট ফেব্রুয়ারি মাসে ব্রেকআপ হয়েছে। ব্রেকআপের সময় মেয়েটি তাকে বলেছে যে তার এই সব প্রেম ন্যাকামি মনে হয়, সময় নষ্ট মনে হচ্ছে, এবং সে এখন কেরিয়ারে মন দিতে চায়, সে ডাক্তারি করতে চায়। তাদের সম্পর্কটা ভালোই চলছিল। ছেলেটি তো অবাক, কারণ সম্পর্ক ঠিক ছিল, কখনো ঝামেলা হতো না। দুজনেই, ছেলেটির কথায়, দুজনেই ম্যাচিওর্ড, দুজনেই ডিসকাস করতো, এবং ছেলেটি নাকি মেয়েটিকে অনেক স্পেস দিয়েছিল, যা করতে চাইছিল তাই করতে দিত। বাট মেয়েটি বলেছে যে আমি এইভাবে বাধায় থাকতে চাই না, আমি মুক্তি পেতে চাই, আমি বেরোতে চাই, এবং আমার এখন সামনে পরীক্ষা, আমি সেখানে মন দিতে চাই। তো এই হলো ব্যাপার। ছেলেটি কান্নাকাটি করে, ছেলেটি প্রথমে খুব কান্নাকাটি করে, তাকে বোঝায়, বাট কিছুতেই কিছু হয় না, এবং মেয়েটি তাকে সেই বিখ্যাত ডায়ালগ যে আমরা বন্ধু হয়ে থাকি, কারণ বন্ধু হয়ে থাকাই ভালো, এর মধ্যে কোনো ভালোবাসা, প্রেম, বিএফ ট্যাগ দিতে হয় না। তো এই হচ্ছে ঘটনা। ছেলেটি সেটাও মেনে নেয়, তাদের মধ্যে কথাবার্তা তাও চলে, এবং ছেলেটির কথা অনুযায়ী মেয়েটির হাবভাবে বা কথাবার্তায় নাকি বোঝা যাচ্ছে মেয়েটির ফিলিংস আছে তার প্রতি, শুধুমাত্র এই কেরিয়ারের চাপে বা বাড়ির চাপে হয়তো মেয়েটি মুভ অন করতে চাইছে। তো এই হচ্ছে সে চিঠির বিষয়। এবং আরও বলছে ছেলেটি ভালো নেই, সবসময় তার কথা মনে পড়ছে, ছেলেটির সামনেও পরীক্ষা, সে বুঝতে পারছে না কী করবে, সবসময় তার কথা মনে পড়ছে, এবং পুরনো স্মৃতিগুলো তার মনে আসছে। শেষ কিছুদিন সে কথা বলছে না, কিন্তু থাকতে পারছে না। তো এই হচ্ছে ব্যাপার, এবং সে জানতে চাইছে যে আর কখনো সম্পর্কটা আগের মতো হবে কি না, কখনো মেয়েটি ফিরে আসবে কি না। তো বুঝতে পারছি সে প্রবলেমে আছে, কারণ সে আমায় বেশ কয়েকবার লিখলো, কিন্তু কিছু জিনিস বোঝার আছে, ভালো করে শোনো, হয়তো তোমাদের কাজে লাগবে। তো প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেয়েটি যখন তোমায় বলল যে আমার এসব পোষাচ্ছে না, প্রেম ন্যাকামি লাগছে, এবং সে কেরিয়ারে ফোকাস করতে চায়, আর কোনো উপায় নেই, প্রথমেই বুঝে নাও এগুলো সব অজুহাত। যখন কেউ কাউকে ভালোবাসে, স্পেশালি মেয়েরা, তারা ছেলেটির জন্য যা ইচ্ছা তাই করতে পারে। মানে যদি তোমার প্রতি মেয়েটার আকর্ষণ অনেক হাই হয়, অ্যাট্রাকশন খুব হাই হয়, তোমার পয়সা, কালচার, শিক্ষা, তুমি বিবাহিত কিনা, সে বিবাহিত কিনা, কিছু ডিপেন্ড করে না, সে সব ছেড়ে চলে আসতে পারে। মেয়েরা যদি কাউকে ভালোবাসে, তার জন্য সব ছেড়ে চলে আসতে পারে। দেখো নি আজকালকার অনেক খবর কাগজ বেরোয়, সেই রাশিয়া থেকে, ইউক্রেন থেকে মেয়েরা চলে আসছে গ্রামের বাড়িতে, ফেসবুকে আলাপ, প্রেমে করে। তো এরকমও হয়, এটা হয় অ্যাকচুয়ালি, মেয়েরা এটা পারে। আর যখন পারে না, যখন অ্যাট্রাকশন লেভেল লো থাকে, তখন অজুহাতও দিতে পারে। এই যে কেরিয়ার, এই যে পড়াশোনা, এই যে ন্যাকামি, এগুলো আমি বুঝতে পারছি সে কোথাও গিয়ে নিজেকে বদ্ধ মনে করছে। আর তুমি যে বলছো যে তুমি কোথাও বাধা দাওনি, তুমি তাকে সবসময় হেল্প করেছো, আমার মনে হয় তুমি তার বদলে কিছু এক্সপেক্টও করেছো। প্রেম হবে এমন যেখানে সে নিজেকে ভাববে মুক্ত, মানে যেখানে সে ভাববেই না যে আমাকে এই জন্য কিছু করতে হবে, সেই জায়গাটা হচ্ছে প্রেম। এখন আমি বলছি না সবসময় এটা ছেলের দোষ বা তোমার দোষ, বাট ইয়েস,
যখন তুমি বলছো যে আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি, খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমার মনে হচ্ছে তুমি খুব ভালো থেকেছো, ভালো হয়ে থাকতে চেয়েছো, বা তুমি কখনো হারাতে চাওনি। এটা কখন হয়? যখন তোমার মধ্যে ভয় থাকে না পাওয়ার বা হারিয়ে ফেলার। ঠিক আছে, তোমাদের বয়স খুব ছোট, তোমরা এখন পরীক্ষা দিচ্ছ MBBS, আমার মনে হয় তুমিও এখন হয়তো কলেজ শেষ করবে জাস্ট। তো তোমার কাছে অনেক বড় জীবন, আর এরম সম্পর্কের এরম উপর নিচ সব সম্পর্কে আছে, সব মানুষের জীবনেই আসে। তো তোমাকে এখন এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তো এখন তোমার কী কাজ? এখন তোমার কাজ হচ্ছে নিজের ভ্যালু বাড়ানো। দেখো, একটা সময় পর সে হয়তো MBBS করলো, ডাক্তারি করলো, এবং ভালোভাবেই করলো, ডাক্তারকে বিয়ে করে বাইরে চলে গেল। তুমি কোথায় থাকবে? তুমি কি করবে? তো তোমার কাজ এই মুহূর্তে নিজের ভ্যালুটা বাড়ানো। আর একটা কথা জেনে রাখো, এই সময় লজিক কাজ করে না, স্পেশালি মেয়েদের তো করেই না। তারা যেটা ফিল করবে সেটাই করবে। তো তাকে ফিল করাতে হবে তোমার অভাব, তাকে ফিল করাতে হবে তোমার গুরুত্ব, তোমার মূল্য। সেটা কী করে করবে? সেটা হচ্ছে তার থেকে দূরে গিয়ে। সে যেন ভাবে না যে তোমাকে চাইলেই তুমি চলে আসবে। মানে তাকে ফিল করাতে হবে যে তুমি ছাড়া তার জীবনটা কেমন। যদি সে সত্যিকারে ভালোবাসতো বা সত্যিকারে তোমার কেয়ার করতো, সে কিন্তু ফিরে আসবে। আমি যে আগেও বলেছি যে ভালোবাসে সে সব কষ্ট সহ্য করেও থেকে যায়, আর যে যাওয়ার সে সব পেলেও চলে যায়। তোমার দরকার নেই ভালো হওয়ার, তোমার দরকার নেই তাকে বোঝানো, তাকে ফিল করতে দাও, তাকে ফিল করাতে অন্তত তার সময় দাও, তাকে দূরত্ব দাও, স্পেস দাও। এবং আমি বলছি, যদি সব ঠিক থাকে, যদি ভালো থাকে, সে করবে। আর তার মধ্যে তোমার কাছে নিজের গুরুত্ব বাড়ানো। তোমার গুরুত্ব বাড়বে তখনই যখন তুমি নিজেকে নিয়ে খুশি থাকবে, যখন তুমি নিজের ওপর ভরসা করতে পারবে, যখন তুমি ভাববে যে ঠিক আছে, আমি পারবো, আমি করে নিতে পারলাম, এবং লস করলো মেয়েটাই। তার সঙ্গে যোগাযোগ করো না ততক্ষণ, এবং অবশ্যই বন্ধু হয়েও না। প্লিজ তাকে পরিষ্কার বলো, বন্ধু হয়ে আমি থাকতে পারছি না, কারণ আমার কষ্ট হচ্ছে। আমি চাই আমাদের কথা বন্ধ হোক, কারণ আমার তোর থেকে এক্সপেকটেশন আছে কিছু। আমি চাই তুই আমায় ভালোবাসিস, বা আমি তোকে রোম্যান্টিক্যালিই চাই, অন্য কিছুভাবে নয়। তো যদি তুই কখনো ফিল করিস, তাহলে তারে ফিরে আসিস, তাহলে বলিস, তার আগে আমরা কথা বলবো না, বলে তার থেকে বেরিয়ে এসো। তাকে যোগাযোগ রেখো না তার সাথে, কোনো মতেই না। এবং যত কষ্ট হোক সহ্য করো, তোমাদের বয়স কম, এটাই সময় নিজেকে আরও স্ট্রং বানানোর। উইকনেস দেখে ফেলেছে মেয়েটি, তাকে তোমার স্ট্রং পার্টটা দেখাও, যে তুমি পারো তাকে ছাড়া থাকতে, তুমি পারো একা একা জীবন কাটাতে, তুমি তারপরেও খুশি হতে পারো তাকে ছাড়া। এটা দেখাতেই হবে, আর কোনো উপায় নেই তাকে মিস করানোর, তাকে ফিল করানোর। আর যেটা বললাম, যে তোমার ভ্যালু বোঝেনি, বা তোমাদের সঙ্গে সম্পর্ক সময় কাটানোটা, ওই ভালো সময় কাটানোগুলোর কথা মনে রাখেনি, তাকে নিজের জীবনে নিয়ে তুমি কী করবে? আজকে জোর করে এলো, সেও এলো, কিন্তু দেখবে যে পোষাচ্ছে না। মানে সেই তুমি কিছু চাইছো, সে দিচ্ছে না, সে নিজের মনে অন্য কিছু ভাবছে। সে যখন ব্রেকআপ করেছে, তার মানে সে অনেক কিছু ভেবেছে অলরেডি। সে ভেবেছে নিজের জীবন সম্বন্ধে, ফিউচার সম্বন্ধে, তারপরে তোমায় গিয়ে বলেছে। বললাম না, মেয়েরা ব্রেকআপ করে অলরেডি 3-4 মাস ভেবে নিই যে কী করবো, কীভাবে বলবো। তো অলরেডি 4-5 মাস আগে সে মেন্টালি ব্রেকআপটা করে ফেলেছিল। দেন ভেবো না, তাকে ফিরিয়েও নিও না আমার মতে, যতক্ষণ না তুমি নিজে স্ট্রং হচ্ছে অনেক, এবং যেখানে তোমার কিছু যায় আসে না সে এলো কি গেল, যতক্ষণ ওই জায়গায় নিজেকে না নিয়ে যাচ্ছ, তাকে ফিরিও না আমার মতে। আর লিখো এরপরে কি হলো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, অ্যাপয়েন্টমেন্ট বুক করো যদি চাও কথা বলতে। আমার জানিও কি হলো, কিন্তু অবশ্যই। ঠিক আছে, ভালো থেকো, বাই।